সন্ধি বিচ্ছেদ শিখে দিই তোমার মন খারাপ দিয়ে, যে সন্ধি বিচ্ছেদ দিয়ে তুমি কি শত শত সন্ধি বিচ্ছেদ মনে রাখতে পারবা। তখন বললো যে স্যার ঠিক আছে, তা আপনি স্যার ওইটাই করেন। তা আমি বললাম যে ঠিক আছে, ম আর ন আলাদা করো, ম এবং ন মনকে তুমি আলাদা করে দাও, মাঝখানে একটা যোগ দিয়ে তুমি আলাদা আলাদা করে দাও। যোগ আছে মানে কি মনে রাখবা, আলাদা হলো কাছাকাছিই থাকবে। ঠিক আছে, তাহলে তুমি কাজ করো, এই ন দিয়ে তুমি মনে রাখবা নাসিক্য বর্ণ। প্রত্যেকটা বর্গের শেষ বর্ণগুলোকে নাসিক্য বর্ণ বলা হয়। যেমন ক বর্গের শেষ বর্ণ, ক বর্গের শেষ বর্ণ কিন্তু উম, এই উমটা হচ্ছে নাসিক্য বর্ণ। চ বর্গের আবার শেষ বর্ণ ইয়, ইয়টা হচ্ছে নাসিক্য বর্ণ। ট বর্গের আবার শেষ বর্ণ মধ্যাহ্নটা নাসিক্য বর্ণ। আবার ত বর্গের শেষ বর্ণ দন্তান্ন, এটা আবার প বর্গের শেষ বর্ণ হচ্ছে ম। অর্থাৎ প্রত্যেকটা বর্গের যে এই যে শেষ বর্ণগুলো আছে, এই শেষ বর্ণগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ। কোন শব্দের মধ্যে যদি নাসিক্য বর্ণ পাও তাহলে তুমি সন্ধি বিচ্ছেদটা সহজ করে করতে পারবা। এবার যদি কোনো শব্দের মধ্যে নাসিক্য বর্ণ উম পাও, ইয় পাও, মধ্যাহ্ন পাও, দন্তান্ন পাও এবং ম পাও, তাহলে এদের পরিবর্তে তুমি যদি ম বসাইতে পারো তাহলে সেই সন্ধি বিচ্ছেদটা হয়ে যাবে। আমি এখন কয়েকটা দিই। 1 নম্বরে অহংকার, অহংকার বানানের নাসিক্য বর্ণ কোনটি বের করেন। 2 নম্বরে দিলাম সঞ্চয়, সঞ্চয় শব্দের নাসিক্য বর্ণ কোনটি। 3 নম্বরে আমি দিলাম গন্তব্য, গন্তব্য মানে নাসিক্য বর্ণ কি। 4 নম্বরে আমি দিলাম সন্ধিতে নাসিক্য বর্ণ কোনটি। তারপর 5 নম্বরে যদি আমি বলি সম্বল বানানে নাসিক্য বর্ণ কি, সম্বল বানানে নাসিক্য বর্ণ কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অহংকার বানানে নাসিক্য বর্ণ হচ্ছে উম। তাহলে আমাদের কাজ কি, কোনো শব্দের মধ্যে যদি নাসিক্য বর্ণ পাই, এই যে মন, আমাদের টেকনিকটা ছিল মন, কোনো শব্দের মধ্যে যদি এই ন দিয়ে নাসিক্য বর্ণ পাই সেটাকে আমরা ম দিয়ে বাদ দিব, তাহলে সন্ধি বিচ্ছেদটা হয়ে যাবে। তাহলে অ হ, তাহলে উমটা হচ্ছে কি, উমটা হচ্ছে আমাদের নাসিক্য বর্ণ, এই জন্য উমটার পরিবর্তে কি বসাবো, উমটা কাটি দিয়ে এখানে ম বসাবো। আর কি থাকলো, কার, অহংকার হয়ে গেল। তারপরে সঞ্চয়, এখানে নাসিক্য বর্ণ কি, এই নাসিক্য বর্ণ ইয়, ইয়টা হচ্ছে নাসিক্য বর্ণ, তাই নিয়টাকে কাটি দিয়ে কি বসাবো, ম বসাবো, তাহলে সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে। তাহলে স ইয়টার পরিবর্তে কি বসাবো, ম বসাবো, আর পরি থাকলো জয়, হয়ে গেল। তারপরে গন্তব্য, গন্তব্য মানে নাসিক্য বর্ণ কি, গন্তব্য মানে নাসিক্য বর্ণ হচ্ছে দন্তান্ন, তাহলে দন্তান্ন কাটি দিয়ে আমরা কি বসাবো, ম বসাবো, তাহলে হয়ে যাবে। তাহলে গ আর ম, আর কি থাকলো, আর পরে থাকলো তব্য, আমরা লিখে দিলাম। সন্ধি, নাসিক্য বর্ণ কি ন, তাহলে স, তাহলে নটা বসে দিয়ে অটে দিয়ে আমরা কি ম বসে দিব, আর পরে থাকলো ধি, সন্ধি। সম্বল, স, এখানে ম, এখানে নাসিক্য বর্ণ ম, আর নাসিক্য বর্ণের পরিবর্তে কি, আর নাসিক্য ময় বসে, তাহলে এখানে এই জন্য সম্বল বানানে আরেকটা ম হবে, কিন্তু এই মটা বসে নেই, এটা হচ্ছে আমাদের নাসিক্য বর্ণ কি, একে তুলে দিয়ে আমাদের সূত্রের ম সেখানে বসছে, সম যোগ বল। আশা করি সবাই বুঝতে পেরেছে। তাহলে আমরা বুঝতে পারলাম মন খারাপ আর থাকা যাবে না, কারণ আমাদের নাসিক্য বর্ণ যদি পাই, এই নাসিক্য বর্ণ যে কোনো নাসিক্য বর্ণ 5টা আমরা জানি, উম পাইলাম, ইয় পাইলাম, মধ্যাহ্ন পাইলাম, দন্তান্ন পাইলাম, ম পাইলাম, এগুলো যদি কোনো শব্দের মধ্যে পাই এগুলোকে কাটি দিয়ে আমাদের ম বসে দিব, তাহলে আমাদের ওই সন্ধি বিচ্ছেদটা হয়ে যাবে। আর বইয়ে তো প্রচুর পরিমাণ প্র্যাকটিস আছে, আপনি সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। এখন আমরা বইটাতে একটু দেখিয়ে দিই, যে দেখো 126 নম্বর পৃষ্ঠাটা আমাদের আলোচনা আছে। 126 নম্বর পৃষ্ঠা, যে মন, ম থাকলে এই যে নাসিক্য বর্ণ, তাহলে ম দিয়ে মন, ম এবং ন আলাদা করলাম, আর ন দিয়ে হচ্ছে নাসিক্য বর্ণ, অর্থাৎ নাসিক্য বর্ণ যদি পাই, এই নাসিক্য পরিবর্তে যদি আমরা ম বসে দিই তাহলে সন্ধি বিচ্ছেদটা হয়ে যায়। তাহলে দেখো আমরা যেখানে উমটা হচ্ছে নাসিক্য বর্ণ, আর মনে রাখতে হবে উম এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে অনুস্বর, উম থাকলেও আমরা ময়ের ম বসাবো, এবং অনুস্বর থাকলেও আমরা ম বসাবো। যে অহংকার, অহংকার মানে এইভাবে থাকুক আর এইভাবে থাকুক, আমরা জানি উম মানে অনুস্বর মানে উম, এই জন্য অনুস্বর বা উমের পরিবর্তে আমরা ম বসাবো, তাহলে হয়ে যাবে। শুভঙ্কর, সংকলন, সংকেত, সংঘাত, প্রচুর পরিমাণ প্র্যাকটিস দিছি। সংযুক্ত, সংরাগ, সংরক্ষণ, সংলগ্ন, সংযম, সংগীত, প্রত্যেকটাতে এখানে কি আছে, উম অথবা অনুস্বর আছে। এই উম এবং অনুস্বরকে অঠে দিয়ে আমরা ম বসে দিব, তাহলে আমাদের কি সন্ধি বিচ্ছেদটা হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছে। ইয় যদি থাকে, ইয়টা হচ্ছে নাসিক্য বর্ণ, তার পরিবর্তে যে ম বসে দিয়ে সন্ধি বিচ্ছেদটা হয়ে যাবে। সঞ্চয়, ধনঞ্জয়, সঞ্চিত, সঞ্চয়, কিঞ্চিত, বরঞ্চ, মৃত্যুঞ্জয়, সংজাত, তাহলে আমাদের সবগুলোতে নাসিক্য বর্ণ আছে ইয়, আর ইয় পরিবর্তে আমরা কি বসাইছি, এই ম বসাইছি। এই বরঞ্চ দেখেন কত কঠিন একটা সন্ধি বিচ্ছেদ, কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, আমাদের যতই কঠিন হোক না কারণ আমাদের কাজ কি, আমাদের রুল জানি, ব জানি, র জানি, আর ইয়টা আছে নাসিক্য বর্ণ, আমরা ম বসাবো, আর থাকলো আমাদের চ পড়ে, এখানে চ হবে। হ্যাঁ, বরঞ্চ, বরঞ্চ একটা কঠিন সন্ধি বিচ্ছেদ আমরা পাইলাম। মৃত্যুঞ্জয় দেখেন কত কঠিন, আমাদের কোনো কাজ নেই, মৃত্যু, ইয়টার জায়গায় ম বসাবো, আর কি থাকলো জয়, তাহলে এইভাবে আমরা পাবো। তাহলে এই যে প্রত্যেকটা এইভাবে পারার কথা, তাহলে এগুলো সব পারবেন। দেখেন এগুলো সব প্রচুর পরিমাণ প্র্যাকটিস, এগুলো নিজে নিজে প্র্যাকটিস করবেন, প্রচুর পরিমাণ দিছি প্র্যাকটিস করা। বইটা কেন দিছি আপনাকে, চমৎকার বই, যেন আপনি প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে পারেন, কিন্তু মুখস্থ করেন না। এগুলো যেটাই এসুক, আপনি যদি মুখস্থ করে যাইতেন তাহলে অবশ্যই আপনি পারতেন না, কিন্তু এখন আর আপনার সমস্যা নেই, আপনি দেখেই বলতে পারবেন যে হ্যাঁ এটা। এখন সন্ধি বিচ্ছেদ দেখেন এগুলোই পরীক্ষা আসে। 182 নাম্বার অলংকার, এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আপনি কি করবেন, অলংকার ওই অনুস্বরটা উঠে দিবেন, দিয়ে ম বসে দিবেন, তাহলে ম কোথায় আছে, এখানে ম নাই, এখানে ম নাই, এখানে ম নেই, তার মানে এখানে আছে, এটা রাইট, দেখেই বলতে পারবেন, কোনো কাজ নেই। এগুলো দেখেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে সংসপ্তক, আপনি জানেন অনুস্বরের পরিবর্তে কি বসাবেন, ম, তাহলে ম কোথায় আছে, এখানে আছে আর এখানে আছে, তাহলে এই দুগুলো তো সুযোগ হওয়ার সুযোগে নেই, ম তো হবে অনুস্বরের ম, তাহলে ময়ের পরে আমাদের সপ্তক বানানটা কথা আছে, কারণ
কারণ অনুস্বরের জায়গায় ম বসাবো, আর পরে কি আছে সপ্তক, কিন্তু এখানে দেখেন ডবল করে আছে, তাহলে এটা তো হওয়ার কোনো সুযোগে নেই, তাহলে এইটা হবে। সন্ধিতে তো 3টা যোগ হয় না, ঠিক না, 2টা যোগ হয় না, শুধু মাঝখানে একটা যোগ হয়, এই পাশে একটা থাকবে এই পাশে একটা যোগ, কিন্তু এখানে তো 3টা দেওয়া, তাহলে এটা 100% ভুল। তাহলে দেখেন এই যে এগুলো সব পারার কথা, দেখেন এগুলো সব পারার কথা। সন্ধি বিচ্ছেদ সন্ধি আসছে, দেখেন এটা আসছে একটা চাকরি পরীক্ষায়, তাহলে আমরা জানি এখানে আমাদের নাসিক বর্ণটা খুঁজে বের করতে হবে ন, এই নয়ের পরিবর্তে ম বসালে আমাদের হয়ে যাবে, তাহলে স, আর নয়ের পরিবর্তে ম বসালাম, আর পরে থাকলো ধি, হয়ে গেল। এগুলো সব পারার কথা। আমরা যদি কোথাও ডবল নাসিক বর্ণ পাই, অর্থাৎ মন বানানে আমরা পাইলাম ম পাইলাম যোগ ন পাইলাম, তার মানে আমরা এটা শিখতে চাচ্ছি যদি কোনো শব্দের মধ্যে 2টা নাসিক বর্ণ, সেখানে তো একটা নাসিক বর্ণ ছিল, এবার যদি 2টা নাসিক বর্ণ থাকে, 2টা নাসিক বর্ণ, সেক্ষেত্রে কি হবে? 2টা নাসিক বর্ণ থাকলে কেমন হবে এটা হয়তো বুঝতেছেন না, আমি একে বুঝিয়ে দিই, দিক না। এখন এইখানে তখন ছিল অহংকার, অহংকার আমরা জানি যে এখানে একটা নাসিক বর্ণ ছিল উম, এখানে উম একটা নাসিক বর্ণ এবং দন্তান্ন একটা নাসিক বর্ণ, তাহলে 2টা নাসিক বর্ণ থাকলে তখন কি হবে? তো 2টা নাসিক বর্ণ যদি থাকে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দেখেন তখন ওই 4টা আপনার মনে রাখতে হবে, ক, খ, গ, ঘ, উম, চ, ছ, প, ফ, ব, ভ, ম। পরপর যখন নাসিক্য বর্ণ থাকবে ডবল, এদিক নাক, এখানে উমো একটা নাসিক্য বর্ণ এবং ন একটা নাসিক্য বর্ণ, 2টা নাসিক্য বর্ণ যদি থাকে, প্রথম যে নাসিক্য বর্ণটা আছে, প্রথম নাসিক্য বর্ণটা 1 নাম্বার বর্ণ দিয়ে বাদ পড়বে, তার মানে উমো থাকলো, উমো থাকলো এর 1 নাম্বার বর্ণ কি ক, তার মানে প্রথম বর্গের বর্ণ দিয়ে সে কি হবে? বাদ পড়ে যাবে, এই জন্য দিক যোগ নাক, আর পরেরটা যা আছে তাই থাকবে। তাহলে 2টা নাসিক্য বর্ণ মনে রাখতে হবে, একটা নাসিক্য বর্ণ থাকলে আমাদের মন দিয়ে শেষ হবে, ম দিয়ে শেষ, অর্থাৎ ডবল যদি নাসিক্য বর্ণ থাকে তখন আর কি ম দিয়ে যাবে না, তখন প্রথম বর্ণটা দিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আরো দেই তাহলে আরো ভালো করে বুঝবে। স্বর্ণবতী, স্বর্ণবতী আমরা জানি মূর্ধন্যস্বর পরে মূর্ধন্য হয়, এটা কিন্তু দন্তান্ন না, কারণ আমরা জানি রি ড মূর্ধন্যস্বর পর কি হয়? মূর্ধন্য হয়। তাহলে আমাদের কাজ কি? 2টা ন আছে, 2টা নাসিক্য বর্ণ, এটাও নাসিক্য বর্ণ এটাও নাসিক্য বর্ণ, ডবল নাসিক্য বর্ণ, ডবল মন খারাপ। তখন প্রথম যে নাসিক্য বর্ণটা তার প্রথম বর্ণ কি? তাহলে মূর্ধন্যর এই যে ট ঠ ড ঢ মূর্ধন্য, এই মূর্ধন্যর প্রথম বর্ণ কি? ট, তখন এখানে ট হবে, ট হবে। ষট আর নবতী থাকলো, ষট যোগ নবতী, প্রথম নাম মূর্ধন্য কিন্তু পরেরটা তো দন্তান্ন, এই জন্য পরেরটা দন্তান্নই হবে। এটা আবার মনে করা যাবে না যে 2টাই মূর্ধন্য, না, আমরা জানি মূর্ধন্যস্বর পরের বর্ণটা মূর্ধন্য হয়, আর যখন 2টা করে ন হয় তাহলে পরের নটা সবসময় দন্তান্নই হয়। 3 নাম্বার একটা দিই, এটা সন্ধি বিচ্ছেদটা কি হবে আপনারা একটু লেখেন। 4 নাম্বারটা আমি করে দিই, জগন্নাথ। তাহলে আমরা দেখি জগন্নাথ, তাহলে 2টা ন আছে, আমরা জানি 2টা যদি নাসিক বর্ণ থাকে ডবল মন যদি খারাপ হয় তাহলে ত থ দ থ দন্তান্ন, তাহলে ত হবে জগৎ, আর নাথ এই যে নাথ, না এখানে নাথ থ নাথ, যা আছে তাই জগন্নাথ, ঠিক আছে? সে পারতেছেন এখন। তাহলে আমরা দেখি এমসিকিউ গুলো, দেখেন প্রচুর পরিমাণ প্র্যাকটিস, প্রচুর পরিমাণ এমসিকিউ আমরা বইটাতে দিয়েছি। যে যাদের হাতে বইটা আছে তারা বুঝতে পেরেছেন কত চমৎকার ভাবে মাতৃভাষা বইটি সাজিয়েছে। এই দেখেন জগন্নাথ তৎময়, তাহলে কি করবেন? ন একটা নাসিক বর্ণ, ম একটা নাসিক বর্ণ, কোনো সমস্যা নাই। প্রথম যে নটা এটাকে আমরা কি বানাবো? 1 নম্বর বানাবো, কারণ 1 নম্বর কি? নয়ের 1 নম্বর বর্ণ হচ্ছে ত, তাহলে তৎ, এখানে তো 2টা তর হবে না, তৎ বানানো তো খন্দক তো হয়, তৎ আর কি আছে? তন্ময়, আর তৎ হলো আর ময় তন্ময়, তাহলে অপশন ক, ক কোথায়? যে তৎ যোগময় তন্ময়, সব পারার কথা এগুলো। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।